তো আমরা যদি সাইন কি পরিবর্তন করব, তাইলে আমরা এই যে cos স্কয়ার থিটা যেমন আছে এমনি লেখা দিলাম, কিন্তু sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এই পাশে হচ্ছে কত, এই যে মাইনাসের মাইনাস, আর sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার, আর এখানে 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখা যাইতেছে আমার সবকিছুই cos 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 হয়ে গেছে, আর আমি এটাই চাইছি যে সবকিছু যদি সেম হয়ে যায় তাহলে আমরা সেটা থেকে থিটার মান বের করা অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমরা সবকিছুকে সেম করে ফেলছি, এবার আমরা জাস্ট মানে গতানুগতিক নিয়ম অনুযায়ী ম্যাথটা করে যাবো, ইনশাল্লাহ দেখবা যে একটা সমাধান চলে আসবে। যে মাইনাস থেকে মাইনাস দেওয়া, মাইনাস মানে কি চিহ্ন পরিবর্তন, তো এটার সামনে প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস, আর এটার সামনে মাইনাস আছে এটা কি হয়ে যাবো প্লাস, ঠিক আছে। আর যদি এমনি হিসাব করি তাহলে সেম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে এইখানে হচ্ছে 2 5 cos থিটা। এবার আমরা সবকিছুকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এখানে আছে, তাহলে এখানে কি আছে cos স্কয়ার cos স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার থিটা, তারপরে আমার এখানে 1 আছে 1 লিখলাম, আর এই পাশে এই যে সমানের এই পাশে যা আছে এইটারও এই পাশে নিয়ে আসতেছি, তাহলে এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, আর এইটাকে এই পাশে আনলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে প্লাস, কারণ এখানে মাইনাস আছে এখানে এসে কি হয়ে গেছে প্লাস। তো ওই পাশে কিছু নাই মানে ওই পাশে কি শূন্য। তো তারপরে আমরা কি করব, আমরা এটাকে একটু সাজায় নিব। তো আমরা এটাকে দেখতেছি যে এখানে স্কয়ার আছে, তো একটা সমীকরণে যদি সর্বোচ্চ পাওয়ার স্কয়ার হয় তাহলে সেটা হয় দ্বিঘাত সমীকরণ, সেটা কি হয় দ্বিঘাত সমীকরণ। তো আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধান বা দ্বিঘাত সমীকরণকে প্রথমে আর কি আদর্শ আকারে নিতে হবে। তো আদর্শ আকারটা কেমন, আদর্শ আকারে সর্বোচ্চ পাওয়ারটা মানে পাওয়ার গুলা এরকম হবে, পাওয়ার প্রথমে থাকবে 2, তারপরে 1, তারপরে মানে সংখ্যাটা থাকবে আর কি। তো এখানে পাওয়ার এইটা সর্বোচ্চ, এইটাই প্রথমে থাকবে cos স্কয়ার থিটা, তারপরে হচ্ছে আমার এইটা এই যে মানে এক কম পাওয়ারটা, এটার পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা 5 cos লিখবো, আর এইখানে হচ্ছে 1 আর এই -2 হচ্ছে -3 মানে সংখ্যাটা, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ আকারে আমি এইটাকে লিখে নিলাম। এবার আমরা জানি যে দ্বিঘাত সমীকরণকে উৎপাদক বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর যেটা বলে, মানে মাঝখানেরটাকে আমরা কি করব দুইটা ভাগে স্প্লিট করে দেব, আমরা এখানে সেটা করব। তো এটা করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই পাশে 2 আছে এই পাশে 3 আছে, 3 দুগুণে কত 6, তাহলে এই 6 কে আমরা ভাঙায় যতভাবে ভাঙানো যায় ভাঙায় এই মাঝখানে তার মধ্যে করে নেব। এটাই কিন্তু আমার ফার্স্ট ক্লাস ছিল উৎপাদক বিশ্লেষণের। তো আমি ফার্স্ট ক্লাস উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেখানে বিস্তারিত বলেছি। তো যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে এখানে মানে আরো ক্লিয়ার হয়ে যাবে যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে।